চাঁদাবাজি করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গায় বাংলাদেশে। আমরা স্পষ্টভাবে বলেছি, চাঁদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে যে সংগ্রাম আমরা শুরু করেছি, সেই সংগ্রাম আমরা ঘরের ভিতর থেকে শুরু করব। আমরা এই কারণে জাতীয় নাগরিক পার্টি ঘোষণার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিলুপ্তির আহ্বান জানিয়েছিলাম। কারণ গণ অভ্যুত্থানের পরে এই ব্যানারকে কলুষিত করতে বিভিন্ন দল, বিভিন্ন পক্ষ ষড়যন্ত্র করেছে। বিভিন্ন অনুপ্রবেশকারীরা এই বৈষম্যবিরোধী ব্যানারে ঢুকে চাঁদাবাজির আশ্রয় নিয়েছেন। আপনাদের প্রতিও অনুরোধ থাকবে, আপনারা কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসকে আশ্রয় দেবেন না, সে যেই দলের হোক না কেন। এনসিপি বৈষম্য বিরোধীর নাম ভাঙিয়ে কোনো ধরনের চাঁদাবাজি করার কোনো সুযোগ থাকবে না। আপনারা আইনের আশ্রয় নেবেন, এবং শুধু এনসিপি বৈষম্য বিরোধী না, কোনো রাজনৈতিক দলের নামেই যদি চাঁদাবাজি, সন্ত্রাসীর আশ্রয় নেওয়া হয়, চাঁদাবাজি, সন্ত্রাসী চেষ্টা করা হয়, আপনারা গণপ্রতিরোধ তৈরি করবেন। প্রিয় সংগ্রামী জামালপুরবাসী, আমরা বলতে চাই, বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে জামালপুরবাসী আজকে অংশগ্রহণ করেছে। আমরা খুব শীঘ্রই ঢাকায় পৌঁছাবো। আমাদের যে 64 জেলার পদযাত্রা, সেটি শেষ হতে যাচ্ছে। আমরা বিভিন্ন জায়গায় বাধার শিকার হয়েছি। গোপালগঞ্জে মুজিববাদী সন্ত্রাসীরা আমাদের উপর হামলা করেছে, এবং চকরিয়া সহ বিভিন্ন জায়গায় আমাদের উপরে হামলার চেষ্টা করা হয়েছে, আমাদের মঞ্চ ভাঙচুরের চেষ্টা করা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাধা অতিক্রম করে আমরা গণ অভ্যুত্থান করেছিলাম। যত বাধাই দেওয়া হোক না কেন, জাতীয় নাগরিক পার্টি উঠে দাঁড়িয়েছে। জাতীয় নাগরিক পার্টি মানুষের কথা বলছে। তো আমরা জানি জামালপুরবাসী আমাদেরকে সাদরে গ্রহণ করেছেন, এবং এই জামালপুরের মাটি থেকে ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশের যে আহ্বান, যে বার্তা দিয়ে গেলাম, আপনারা এই বাংলাদেশকে গড়ে তুলবেন। আপনারা জামালপুরে শক্তিশালী সংগঠন গড়ে তুলবেন, কারণ শক্তিশালী সংগঠনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের পথে এগিয়ে যাব।